নমস্কার বন্ধুরা, আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমার একটা কাকার আইবুড়ো ভাত ছিল, তাই বা বললো একটু আমাকে খাসির মাংসের ঝোলটা করে দে। তো তাই পাতলা করে আমি একটা খাসির মাংসের ঝোল করেছি। তো দেখা যাক রেসিপিটা কীরমভাবে বানিয়েছি, চলুন। প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, সর্ষের তেল আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো 1.5 ঘন্টার জন্য। এবারে একটা কড়াই নিচ্ছি, তার মধ্যে সর্ষের তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিই। আলুগুলো ভাজা কমপ্লিট, এবার তুলে রাখছি। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি দারচিনি আর একটা এলাচ আর তেজপাতা। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ব্রাউন করে ভেজে নেবো, কিন্তু বেশি ভাজবো না। পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। এতে একটু বেশি আদা রসুন লাগে, তাই আমি 2 চামচের মতো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে। এবারে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো। অল্প একটু জল দিয়ে দেবো যাতে মশলাগুলো নিচে পুড়ে না যায়। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে দিয়ে দেবো টমেটো বাটা। ভালো করে কষিয়ে নেবো যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আমার মশলাটা মোটামুটি রেডি। এবার আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংসগুলো। ভালো করে কষিয়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে, চলুন দেখি। তো মাংসটা মোটামুটি আমার কষে গেছে। এবার মা এটাকে প্রেসার কুকারে ঢেলে দেবে। প্রেসার কুকারে দিয়ে মা 4টের মতো সিটি মেরেছে। তারপর আলুগুলোকে আবার দিয়েছে, ভাজা আলুগুলোকে দিয়ে আবার একবার সিটি মেরেছে। মেরে তো আমাদের মোটামুটি মাংস রেডি। বন্ধুরা, কিরম লাগলো আমার খাসির মাংসের পাতলা ঝোল? তো সবাই মিলে কমেন্টে জানাবেন। আশা করি সবার ভালো লেগেছে। আবার দেখা হবে কোনো একদিন। আসছি।